বর্তমানে যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ দেখা যাচ্ছে, আমরা ভেবেছিলাম 5ই অগস্টের পরে আহ, এত বছর বাংলাদেশে কেউ রাজনীতি করার সুযোগ পায়নি। বিরোধী দলের নেতা কর্মীদের মামলা, হামলা, সংঘাত, গুম দিয়ে একটা সাপ্রেস করে রাখা হয়েছিল। 5 আগস্টের পরে সবাই কথা বলার সুযোগ পাচ্ছে, সবাই নিজের স্বাধীনতা মতো রাজনীতি করার সুযোগ পাচ্ছে। কিন্তু আমরা দেখছি যে রাজনীতিতে এই সংঘাত, বিদ্বেষ, পরস্পরের বিরুদ্ধে কোনো নীতি ছাড়া বক্তব্য দেয়া, কাজ করা, এর একটা পরিবেশ এখনো আছে। আপনি রাজনীতিটাকে কিভাবে দেখেন? আপনি সরাসরি রাজনীতির সাথে জড়িত না, কিন্তু আপনি রাজনৈতিক পরিবার থেকে এসেছেন, আপনি সামরিক কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, বাংলাদেশকে আপনি ভালোবাসেন বলে অনেকবার আমাদের প্রোগ্রামে বলেছেন। আপনার গোটা কর্মকাণ্ডে এটা প্রমাণিত। বাংলাদেশের রাজনৈতিক এনভায়রনমেন্টটাকে আপনি কিভাবে দেখেন? কি পরিবর্তন হওয়ার দরকার ছিল, বা কি পরিবর্তন হলে পরে বাংলাদেশের জন্য ভালো? Generation politicians has to go away. Absolutely. আমি কয়েকটা জায়গায় বলেছি, আমি হাসপাতালে থাকা অবস্থায় সব দলের শীর্ষ নেতারা আমার সাথে দেখা করেছেন। সবাই আমাকে বলেছেন দেশে এই মুহূর্তে আপনার মতো একজন ব্যক্তি রাজনীতিতে আসা দরকার। আমি সবাইকে এইভাবে হাত জোর করে বলেছি যে আমি এই মুহূর্তে কিছু বুঝতে পারছি না, আমি একটা ঘোরের মধ্যে আছি। 8টা বছর পরে এসেছি, দুনিয়া অনেক পাল্টে গেছে, দেশে একটা বিপ্লব হয়ে গেছে, কোন অভ্যুত্থান হয়ে গেছে। আমি রাজনীতিতে আসবো কি আসবো না আমি এখনো বুঝতে পারছি না, সিদ্ধান্ত নিতে পারছি না। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই যে বিপ্লবটা হলো, এটা মূলত ভারত বিরোধী একটা বিস্ফোরণ ছিল। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে জাতীয়তাবাদী শক্তির ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। আমি দুঃখের সাথে খেয়াল করছি, এত বড় একটা বিপ্লব কিন্তু নির্বাচনের জন্য হয়েছে। একটা 15 বছর যে দেশটা ধ্বংস করেছে, 16 বছর যে ধ্বংস করেছে, এটাকে একটা ফাংশনাল লেভেলে আনতে 16 তো ওখানে 32 মাস যথেষ্ট নয়। প্রথম দিকে আমরা নির্বাচন করতে করতে পার্বত্য চট্টগ্রামে ভুলে গেছি, দেশের আইন শৃঙ্খলা ভুলে গেছি, আমরা খালি ক্ষমতার দ্বন্দ্বে আমরা এখন লিপ্ত আছি। আমি আই এম ভেরি সরি, আমাদের পলিটিশিয়ানরা দেশপ্রেম আমার কাছে প্রশ্নবিদ্ধ। দেশপ্রেমিক মানুষ দেশের অখণ্ডতা রক্ষার জন্য আগে কাজ করবে না ক্ষমতার জন্য কাজ করবে আগে? তারা ক্ষমতার জন্য কাজ করছে, ক্ষমতার মোহে আছে। তারা আমার কাছে সম্পূর্ণ অসুস্থ। আজকেও বেশ বড় বড় কয়েকজন ব্যক্তি আসছে আমার কাছে, আমি নাম বলতে চাই না। আপনি রাজনীতি করেন, আমি বললাম এটা সুস্থ পরিবেশ নেই, কোনো ভদ্রলোকের পরিবেশ নাই বাংলাদেশের রাজনীতি করার। এই ওকে কাদা ছোড়াছড়ি করছে, ওকে গালাগালি করছে, এক দল আরেক দলকে বলছে আরেকটি দল, এই দল হচ্ছে আরেকটি দল, ব্লেম গেম চলছে। আমি ভেরি ফ্রাস্ট্রেটেড এবং আমি বলেছি এই জেনারেশন অফ পলিটিশিয়ানস হ্যাজ টু গো অ্যাওয়ে। তারা পরবর্তী জেনারেশনকে যদি ছেড়ে দিয়ে যায় তাহলে আমি খুব শঙ্কিত কি হতে যাচ্ছে। এই যে এখন একটা কনফ্রন্টেশনাল পলিটিক্স আমাদের দেশে একেবারে পয়েন্ট অফ নো রিটার্নে চলে আসছে। একদল বলছে যে আগে গণভোট হতে হবে, আরেকদল বলছে দুটো একসাথে হতে হবে। আমি বিস্মিত, আমি কালকে স্ট্যাটাস দিয়েছি, আপনি দেখে থাকবেন যে কি করে দুটো একসাথে হওয়া সম্ভব। আপনি দেখেন এই যে গণভোটের বিষয়টা মানুষ কি জানে বুঝে? কিছুই জানে না। এখন কি কি পয়েন্ট আছে এগুলো জেনে বুঝে তারপর সিল মারতে কতটা সময় লাগবে? আপনি নর্মাল যে জাতীয় আমাদের নির্বাচনগুলি হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়, আর গণভোটের সিল মারতে 2 দিন লাগবে এবং এগুলি গুনতে আরো 3 দিন লাগবে। আপনার 6 দিন পর্যন্ত শুধু নির্বাচন প্রক্রিয়া করবেন। মানে আপনার সলিউশনটা কি? আমি দৃঢ়ভাবে মনে করি, আমি বলেছি যে গণভোট নিয়ে কেন মাত্র কয়েক মাস আগে কাজ করা শুরু হলো? আপনার বিপ্লবের সরকার গঠন হওয়ার পর এটা ফার্স্ট এজেন্ডা হওয়া উচিত ছিল, জুলাই সনদ। এবং হলে এটা কিন্তু 6 মাস আগেই এটা সর্ট আউট হয়ে যেত, তাহলে আজকে কনফ্রন্টেশন হতো না। কেন বিলম্ব করা হয়েছে এটা আমার একটা বড় প্রশ্ন। এই মুহূর্তে আমি মনে করি এটা একসাথে লেজে গোবরে হয়ে যাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগে জুলাই সনদে গণভোট হতে হবে, নাহলে এই জুলাই যোদ্ধাদের প্রতি, শহীদদের প্রতি, দেশবাসীর প্রতি বেইমানি করা হবে, বিশ্বাসঘাতকতা করা হবে। কারণ নির্বাচিত হয়ে কারা আসবে আমি জানি না, কারো কারো আমার সন্দেহ আছে তারা যেটা একদিন হয় তারা কতটা বাস্তবায়ন করবে, তাদের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে সন্দেহজনক মনে হয়। এই জন্য আমি চাই জুলাই সনদটা আগে হয়ে যাক। আমি আজকে না, এটা আমি কয়েক মাস থেকে বিভিন্ন আপনার প্রোগ্রামে বলেছি, আগে জুলাই সনদে গণভোট হতে হবে, এরপরে নির্বাচন হতে হবে। যদি একদিনে হলে
পরিস্থিতি সংঘাতময় হয়ে যাবে, আমি খুব আশঙ্কা করছি দেশ নিয়ে। জি।